দেখুন আমি আজকে এখানে ভুসো চিংড়ির বড়া করে দেখাবো। ভুসো চিংড়ির কোপ্তা। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে আমি বেটে নেবো। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন আর ধনে পাতা, আমি এই কটা উপকরণ দিয়ে আমি ভুসো চিংড়ির বড়াটাকে আমি ভেজে নেবো। এবার আমি চিংড়িগুলোকে বাটার জন্য আমি মিক্সার মেশিনে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমার ওই কুচো চিংড়িটা পেস্ট করা হয়ে গেছে, এবার আমি নুন দিয়ে দেবো। আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর আমি হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে আমি বড়া দেবো। আমার এই পেস্টটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সব বড়াগুলো দিয়ে আমি ভেজে নেবো। এখন গাইস আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়াগুলো দিয়ে ভেজে নেবো। এই পিঠটা ভাজা হোক, তারপরে আমি উল্টে দিয়ে ওই পিঠটা ভেজে নেবো। দেখুন আমার এই পিঠটা ভাজা ভাজা হয়ে গেছে, হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পিঠটা উল্টে দিয়ে তারপর দুই পিঠ ভালোভাবে ভেজে নেবো। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে ভেজে নেবো। দেখুন আমি বেশি ভাজিনি, এটা মিডিয়াম ভেজেছি, বেশি খুব কড়াও ভাজিনি বা খুব হালকাও ভাজিনি, মিডিয়ামভাবে ভেজে নিচ্ছি। এবার আমি বড়াগুলো তুলে নেব। দেখুন আমি এখানে কুচো চিংড়ি কোপ্তা বানানোর জন্য যে যে মশলাগুলো নিয়েছি, রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, এগুলো সব আমি একসাথে মিক্সারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার মশলার পেস্টটা করা হয়ে গেছে। এদিকে আমি আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে ভেজে নেব। আমি কড়াইটা তেল দিয়ে দিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি দুটো তেজপাতা দিয়ে দেবো, আর গোটা জিরে ফোড়ন দেবো। আমি আলুগুলো দিয়ে দেবো। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব আলুগুলো। দেখুন আমি আলুটা ভেজে নিয়েছিলাম, এবার কড়াইতে তেল নেই, আমি আন্দাজ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আন্দাজ মতন, যে যেরকম ঝাল খাবেন সে সেরকমই দেবেন। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো আন্দাজ মতো। ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো, যাতে মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষাবো। মশলাটা কষানো হয়ে যাক, তারপরে আপনারা দেখাচ্ছি। দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, মশলার সাইডে গা দিয়ে তেলটা বেরিয়ে গেছে। আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।
দেখুন আমার আমটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার এই জলটা নিয়ে আন্দাজ মতন দেখে এটা ফুটে গেলে আমি বড়াগুলো দিয়ে দেবো। দেখুন গাইস আমার ঝোলটা পুরো ফুটে উঠেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। কুচি চিংড়ি দিয়ে যে বড়াটা দিয়ে দিয়েছি আমি বড়াগুলো এবার দিয়ে দেবো। দেখুন আমার বড়াগুলো দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে হচ্ছে। আমি বেশিক্ষণ রাখবো না, তবে করে যেতে পারে। আমি সবশেষে নামানোর সময় 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে কিছুক্ষণ গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি নামিয়ে দিচ্ছি। দেখুন গাইস আমি নামিয়ে নিয়েছি। কুচো চিংড়ির কোফতাটা আমি যেরকমভাবে বানালাম আপনারা ওরকমভাবে বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।